ও আল্লাহ আমি কি করবো? একটা বার মাফ করেন ভাই। ও ভাই আমি গিয়েছে ভাই, এই রোডে আমার হাত দিব না, দেখবেন না ভাই, আমি কিস্তি উড়াই কেমনে করবো। আমার চাল কেনার মতো পয়সা নেই, আমি ধরবো না, তুমি করতে নি আমগুই বাবু বিপদে বলে লাভ আছে? আইনের লোকেরা যদি প্রথম থেকে না দেয় যাইতে, আমরা যাইতে পারি? বিশ্বাস করেন, এই ভিডিওটা দেখার পরে চোখের পানি ধরে রাখতে পারি নাই। কখনো কল্পনাও করি নাই আমাদের দেশে, আমাদের এই সমাজে কারো পেটে এভাবে লাত্তি মারা হবে, কারো স্বপ্ন এভাবে ভেঙে চুরমার করে দেওয়া হবে। একটা বিষয় কখনো চিন্তা করে দেখেছেন? একজন কোটিপতির হয়তো অনেক কিছু থাকে, একটা গেলে আরেকটা দিয়ে চালিয়ে নিতে পারে, কিন্তু একজন রিক্সাওয়ালার শেষ সম্বলই একটা রিক্সাই থাকে। এভাবে চুরমার না করে দিয়ে কি বিকল্প কোনো ব্যবস্থা ছিল না? অটোরিকশার বিপক্ষে আমিও, কিন্তু কাউকে নিঃস্ব করার পক্ষে না। আপনারা যদি চাইতেন তারা রাস্তায় উঠতে পারবে না, তারা মেন রোডে উঠতে পারবে না, তাহলে এটা সম্ভব ছিল, কিন্তু আপনারাই উঠতে দিলেন, আবার আপনারাই ভেঙে দিলেন। ব্যাপারটা এরকম হইল না, চোরকে চুরি করতে বললেন, গৃহস্থকে সজাগ থাকতেও বললেন। আসলে সব থেকে বড় কথা হচ্ছে কি, আমাদের দেশের শিক্ষিত সমাজগুলোই হচ্ছে সব থেকে নিকৃষ্ট। আমাদের দেশের প্রতিটা জায়গায় মানুষ রূপের হিংস্র প্রাণীগুলো বসে আছে, তারা এই অপকর্মগুলো চালাইতেছে। আজকে আপনি যার রিক্সাটা ভেঙে দিলেন, কালকে সে ক্ষুধার যন্ত্রণায় রাস্তায় নামবে না ছুরি নিয়ে ছিনতাই করার জন্য, এটার কোনো গ্যারান্টি দিতে পারবেন? একটা মানুষ জানেন একটা রিক্সাওয়ালা কিভাবে রিক্সা কেনে? কখনো কল্পনা করে দেখছেন একটা রিক্সাওয়ালা কিভাবে রিক্সা কেনে? 10টা মানুষের থেকে ধার করে, সমিতি থেকে ঋণ করে একটা রিক্সা কেনে। কালকে যখন ওই ঋণের টাকা পরিশোধ করতে পারবে না, সে ওই ঋণের টাকা পরিশোধ করার জন্য ছুরি নিয়ে রাস্তায় নামবে না, এটার কোনো গ্যারান্টি দিতে পারবেন? ভেঙে চুরমার করে দেওয়াটা আসলে এটা আমার দিক থেকে খুবই কষ্টকর। জানি না আপনারা এটা কিভাবে নিচ্ছেন বা কিভাবে দেখতেছেন, তবে আমি মনে করি এটা আসলে কি বলবো, এটা কোনো মানুষের কাজ হয় নাই।